কিছু মুহূর্ত, কিছু যাত্রাকে আমরা সারা জীবন নিজের কাছে, নিজের মনের মণিকোঠায় আবদ্ধ করে রাখতে চাই। ঠিক সেই রকমই ছিল আমাদের এই কেদারনাথ বদ্রীনাথের যাত্রা 14ই জুন 2024। বল, ট্রিপের ফার্স্ট চা কেমন লাগছে? দারুণ। দারুণ। আর আমার ফার্স্ট পরোটা। जी भर के जीले पल लगता है आजकल दौर अपना आएगा यारो जो खुद पे हो यकीन तो जिंदगी हंसी আমাদের কপালে একটা সাইড থাকে, যে জার্নি থাকে। মানে হয় যাওয়ার সময় না না আসার সময় থাকবেই, সাইড দেওয়ার আমাদের থাকে। না থাকলে পেয়ে যাই। মজার ক্ষেত্রে কলেজ থেকে বেরিয়ে এইভাবেই গল্প করতে করতে 1.5 দিনের ট্রেন জার্নি করে আমরা পৌঁছে গিয়েছিলাম হরিদ্বার। 15ই জুন বিকেল 4টে বাজে তখন। প্রচণ্ড গরম ছিল, ভাবতেই পারছিলাম না কি করে টিকতে পারবো। হরিদ্বার পৌঁছে হোটেলে একটু ফ্রেশ হয়ে আমরা চলে আসি বিকেলবেলা, সন্ধেবেলা হারকিপৌড়ি ঘাটে সন্ধ্যারতি দেখব বলে। আর দিনটা ছিল গঙ্গা দশেরার ঠিক আগের দিন। প্রচণ্ড ভিড়, মানুষ ছাড়া আর কিছুই দেখতে পাওয়া যাচ্ছিল না। অনেক কষ্টে আমরা এই জায়গাটা ম্যানেজ করেছিলাম যেখান থেকে দাঁড়িয়ে একটু মা গঙ্গাকে প্রণাম করতে পারি শান্তিতে। না হলে তো সব জায়গায় শুধু লোকেরা চান করেই যাচ্ছে আর আমরা শুধু এদিক ওদিক দেখে যাচ্ছি। ষোলোই জুন ছিল গঙ্গা দশেরা, কিন্তু আমাদের তো আর সেই পুণ্য স্নান করার সুযোগ হয়নি। তাই মা গঙ্গাকে দূর থেকেই প্রণাম করে আমরা উঠে পড়ি সোনপ্রয়াগের বাসে। সকালবেলা না, ভোরবেলা। আস্তে আস্তে সকাল হয়েছে। दर्द है तो सीने दे ख्वाहिशें अनजान है अब क्या करें शब्दों के पहाड़ों पे लिखी है दास्तां ख्वाबों के लिफाफों में छुपा है रास्ता हम দেখতে দেখতে পৌঁছে যাই রুদ্রপ্রয়াগ, অলকনন্দা ও মন্দাকিনী নদীর মিলনস্থল। এই জায়গাটাতেও সেদিনকে প্রচুর তীর্থযাত্রীদের সমাগম ছিল। আমরা এবারও দূর থেকেই মাকে প্রণাম করলাম। शब्दों के पहाड़ों पे लिखी है दास्तां 16ই জুন তা প্রায় সন্ধে 7টা বাজে। আমরা প্রায় 12 ঘন্টার ওপর জার্নি করে এসে পৌঁছালাম গৌরীকুণ্ডে। এটা রেকর্ড করার একটাই কারণ, অনেক দিন পর অনেক কিছু ভেবে আমরা ফাইনালি এসে পৌঁছেছি। কত কিছু প্ল্যান করেছি, কত কিছু ভেবেছি, এত মানে 12 ঘন্টা জার্নি করেছি কিন্তু তাও তো ঠিকঠাকভাবে পৌঁছে গেছি। ঠিক আছে, এক্সাইটেড লাগছে না? কালকে কেদারে গিয়ে ব্লগ করবো, রেকর্ড করবো, ব্লগ কি শান্ত আছে, মন্দিরের পরিবেশ শান্ত, যেরকম আমরা চাই কোথাও গিয়ে চুপচাপ বসা। শুধু এখানে মা পার্বতী
ভিড়, এখানে তো একটু শান্তিতে বসতে পারছি। হ্যাঁ, আমরা এক্সাইটেড, হ্যাপি, আর তার সাথে একটু নার্ভাসও ছিলাম। কেন কেন আবার পরদিন সকালে আমাদের 22 কিলোমিটার ট্রেক করতে হবে, সেটার জন্য ভয় লাগবে না? এই দেখুন, সকালবেলা, ভোরবেলা, সকাল নয় ভোরবেলা, একটুও সময় নষ্ট না করে তাড়াতাড়ি রেডি হয়ে আমরা পৌঁছে যাই গৌরীকুণ্ডের গেটে। যেখানে 5:05 ওয়েদার এখনো ভালো আছে। লেটস স্টার্ট। হর হর মহাদেব। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, এটাই ছিল আমাদের ম্যাজিক মন্ত্র। না হলে সম্ভব ছিল না এতটা চড়াই কমপ্লিট করা। ये सांस किस तरह मेरा कर्म तू ही जाने, क्या बुरा है क्या भला, तेरे रास्ते पे मैं तो आंख मूंद के चला, तेरे नाम की প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার মতো চড়াই ওঠার পরে আমরা পাই ভৈরব বাবার মন্দির। ভৈরব বাবাকে প্রণাম করে আবার যাত্রা শুরু করি। এই এত ঘোড়া, পিঠু, ডলি, এই সবগুলোকে সাইড করে রীতিমতো কসরত করে লাঠি দেখিয়ে আমাদের নিজেদের চলার রাস্তা করে নিতে হচ্ছিল। একটু প্রবলেম তো হচ্ছিল, কিন্তু এটাই তো এই জায়গার বৈশিষ্ট্য, সৌন্দর্যও বলা যেতে পারে, যা অন্য সব কিছুর থেকে আলাদা। আর সব থেকে বেশি আলাদা যে টান বাবার প্রতি। এই যে লেবুর জল তৈরি হচ্ছে, সিকঞ্জি, লেমন ওয়াটার, লেবুর জল যাই বলি, এটাই ছিল এনার্জি ড্রিঙ্ক। এটা মাঝে মাঝে না পেলে আমরা যে কী করে ওপরে উঠতাম কে জানে। হাল দেখে তো বোঝাই যাচ্ছে কি হচ্ছিল তখন। বাট ঠিক আছে, এটুকু যদি কষ্ট না পাই, এটুকু যদি কষ্ট না করি, তাহলে কি করে বাবার কাছে পৌঁছাবো? একটু একটু রাস্তায় বসে নিচ্ছিলাম আর এনজয় করছিলাম দ্য বিউটি অফ নেচার। ওফ, সেদিন যদি ক্লাইমেট আমাদের সাথ না দিত, আমরা এই রকম ভিউ পেতামই না। বাবা আমাদের সাথে ছিল, সেটা নিয়ে কোনো কথা হবে না। সূর্য উঠতে শুরু করেছে, আর তার সাথে সাথে আমাদের এনার্জিও ডাউন হতে শুরু করেছিল। এই যে এসে গেছি রামবাড়ার কাছে। উফ, হোয়াট আ ভিউ! অনেকটা টাইম আমরা ফুল এনজয় করেছি, প্রচুর ভিউ এনজয় করেছি, প্রচুর ছবি তুলেছি, ভিডিও করেছি, মানে মনের আশ মিটিয়ে এই নেচারকে এনজয় করেছিলাম সেদিন। আর উত্তরাখণ্ডের একটা জিনিস আমাদের চোখে পড়ে, এটা হচ্ছে সব জায়গায় কেউ না কেউ দাঁড়িয়ে স্নান করছে। কেন যে এত অবসেশন গঙ্গায় স্নান করার, কে জানে। এই যে আমাদের ক্যাপচার্ড মোমেন্টস, যা সারা জীবন আমরা ফিল করে যাব। अमृत सभी मैं बांट के, प्याला विष का तूने खुद पिया। হ্যাঁ, ওপরে গ্লেসিয়ার দারুণ আসছে। তুই বল কত ক ঘন্টা এসছিস বল। 4:30 আমরা হোটেল থেকে বেরিয়েছি, গৌরীকুণ্ড থেকে 5টার দিকে মেন গেট থেকে মানে শুরু হয়েছে। এখন বাজে কটা? 9টা, পৌনে 9টা, 9টাও বাজিয়ে দিই। যথেষ্ট রেস্ট করতে হচ্ছে। আমরা এখানে অক্সিজেন নিতে নিতে ভালো লাগছে। ওদিকে গ্লেসিয়ার দেখা যাচ্ছে।
গ্লেসিয়ারের আরও কাছে। উপরে চলে এসেছি। এবার আমরা গ্লেসিয়ারের কাছাকাছি চলে যাবো, আমাদের সব ফটোশ্যুটও হয়ে গেছে, অক্সিজেন দিতে দিতে গ্লেসিয়ারের কাছে চলে যাবো। চলো। প্রায় হাফ রাস্তা চলে আসার পরে এক ফটো উইথ মাইলস্টোন তো বানতাই হ্যায়, তাই আমরা ঝট করে কয়েকটা ফটো শ্যুট করে আবার শুরু করলাম বাকি রাস্তাটা। উফ, ওটা যা ভয়ঙ্কর ছিল, যেরকম ভয়ঙ্কর সৌন্দর্য সেরকম ভয়ঙ্কর রাস্তা। এক এক সময় তো মনে হচ্ছিল আর কি করে পারবো তো, কিন্তু পেরেছিলাম, শেষ পর্যন্ত সত্যি পেরেছিলাম। এই যে চলে এসেছি, গেট দেখা যাচ্ছে, আর এই হচ্ছে বেস ক্যাম্প। হেলিকপ্টার নামছে, এখান থেকে 2 কিলোমিটার পরেই মন্দির ছিল। এর মাঝে আমরা একটুখানি রেস্ট করেছিলাম টেন্টে, যা আমাদের একেবারেই এক্সপেক্টেড ছিল না, কিন্তু তখন মাথায় শুধু ঘুরছে কখন বাবার কাছে পৌঁছে তাকে দেখতে পাবো। তাই ঠিক আছে, চলে এসেছি। দেখা যাচ্ছে মন্দিরের চূড়া। कबीर कहते हैं तो नहाए धोए क्या কিছু অনুভূতি থাকে যা ভাষায় প্রকাশ করা যায় না, বুঝে নিতে হয়, উপলব্ধি করতে হয়। আমাদের মুখগুলো দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে আমরা সেই সময় কি ফিল করছিলাম।